হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর্ট অফ কোডিং এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই যে একটা অ্যামেজিং পোর্টফোলিও ওয়েবসাইট দেখছেন এটাকে শেয়ার করব। এবং আমি আগেই বলে রাখি, যদি আপনি কখনো কোডিং না করে থাকেন, যদি আপনার HTML, CSS বা React.js এগুলো নিয়ে কোনো আইডিয়া না থাকে, কোনো সমস্যা নাই। যদি আপনি আমার বলা স্টেপগুলোকে ফলো করেন তাহলে আপনি এই ভিডিওর এন্ডে এই পুরো ওয়েবসাইটটা কিভাবে আপনার হতে পারে, কিভাবে আপনি লোকালি রান করতে পারেন, এই পুরো প্রসিজারটাই আপনি জানতে পারবেন এবং আপনি এটাকে ফলো আপ করতে পারবেন। তো এখন এই পুরো সেটআপে কি থাকবে, প্রথমে আমরা একটা ইন্ট্রো নিয়ে নেই যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কি হতে পারে, এই পোর্টফোলিওটা আপনার কতটুকু মানে পার্সোনাল অ্যাপিয়ারেন্সটাকে বৃদ্ধি করতে পারে বা কি বেনিফিট দিতে পারে এটা আগে দেখি। এখন পোর্টফোলিও থাকাটা সবার জন্য জরুরি, তাই না? আপনি যেখানেই জবের জন্য অ্যাপ্লাই করেন, হোক আপনি ডিজাইনার হন বা ডেভেলপার হন বা যে কোনো জবেই যান না কেন, যদি আপনার একটা পার্সোনালাইজ পোর্টফোলিও থাকে এটা কিন্তু সবসময় একটা প্লাস পয়েন্ট। তো এখন এই হচ্ছে আমাদের কাস্টমাইজ পোর্টফোলিও। এখানে দেখেন প্রথমে আছে আমার হেডার, ছবি সহ একটা জাস্ট ইনবায়ো দেওয়া আছে। তারপরে এই পাশে রাইটে আছে কিন্তু আমার ট্যাবগুলা। এই ট্যাবগুলা হচ্ছে এটা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। যখনই আপনি ফিচারে ক্লিক করবেন ও কিন্তু আপনাকে ফিচারে নিয়ে যাবে। হোমে ক্লিক করবেন আপনাকে কিন্তু সে উপরে স্ক্রল করে নিয়ে আসবে। এটা কিন্তু মাল্টিপল পেজ না, একটা সিঙ্গেল পেজ, একদম সিম্পল সেটআপ, যে কেউ চাইলেই এটাকে তৈরি করতে পারে। জাস্ট এটাকে রান করার জন্য আপনার নোটজেসটাকে ইনস্টল করতে হবে এবং কিছু কমান, যেই কমানগুলা নোটজেসের পাশাপাশি গিটটাকেও ইনস্টল করতে হবে। এবং এই দুটা কিভাবে করা যায় এর ভিডিও অলরেডি তৈরি করা আছে, আমি কমেন্টসে মানে আমি এতে দিয়ে দিব, মানে ডিসক্রিপশনে পুরো প্রসেসটার ভিডিওগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। যদি না করে থাকেন করতে পারবেন, আর যদি করা থাকে তাহলে ইউ আর গুড টু গো। এখন দেখেন আমার এই যে ব্যানারের মধ্যে আমি কে, তাই না, আমি কি কাজ করি এবং আমার সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন। তার পাশাপাশি আপনি কিভাবে আমাকে খুঁজে পেতে পারেন, তারপরে আমার স্কিলগুলা কোন কোন জায়গায় আছে। এইখানে আপনার অনেক কিছু ক্লিকেবল লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন বা অন্য প্যারামিটারগুলো করতে পারেন। আমরা এইখানে একটা লিঙ্ক জেনারেট করব যাতে করে আপনার প্রসিজারটা আপনারা ফলো করতে পারেন। তারপরে এইখানে আপনার একটা ছবি। তো দেখেন এটা কিন্তু একটা সুন্দর ওভারভিউ, যে কেউ আপনার ওয়েবসাইটে আসুক এটা দেখে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোনো ভালো মানের কাজ করতে পারেন বা আপনি ইউ আর মাচ ক্যাপাবল টু ডু দিস কাইন্ড অফ জব। তো তারপরে আছে আমার ফিচার সেকশন। ফিচারে কি রাখছি, আমি কি করি, তাই না, আমি কি কাজ করি, আমার অ্যাকচুয়াল ডোমেইনগুলো কি, যে আমি কি কাজে পারদর্শী। তো এইখানে আমি যেহেতু ডেভেলপার রাখছি, বিজনেস স্ট্র্যাটেজি আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে। দেখেন হোভার করলে কিন্তু একটা ইফেক্ট আসতেছে, আপনি এটাকেও ক্লিকেবল করতে পারেন, যেখানে এটাতে ক্লিক করলে আরও অনেক কিছু হতে পারে। আমি এটাকে সিম্পল রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আপনি চাইলে এটার ভিতরে আরও অনেক কাজ করতে পারেন। তারপরে এই যে যেহেতু ফিচারের পরে আছে হচ্ছে আপনার প্রজেক্টগুলা কোনগুলা, ঠিক আছে, আপনি কি প্রজেক্ট করছেন। তো এখানে আপনি চাইলে আপনার গিটহাবের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনি চাইলে এখানে আরও এটাকে ডাইনামিক ওয়েতে আপনার যেই প্রজেক্টগুলা, এই প্রজেক্টগুলোকে যেহেতু এটা একটা অ্যারে থেকে রেন্ডার করা, অ্যারে আকারে আপনার প্রজেক্টগুলোকে ডিসাইফার করে দিতে পারেন। তারপরে এইখানে আছে ওয়ান অফ মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনার রিজিউমি। দেখেন আমার পোর্টফোলিওর ভিতরে কিন্তু আমার রিজিউমিটাকে আমি ঢোকাই দিছি। দেখেন 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখন আপনি কি কাজে পারদর্শী, আপনার এডুকেশনটা কি, নিচে আসলে দেখেন আপনার এডুকেশনের যে স্কিমটা আছে, আপনি কোথায় পড়ছেন, কি ডিগ্রি আছে আপনার। দেখেন যখন হুবার করতেছেন হাইলাইট কিন্তু হচ্ছে যে আপনি কোনটা পড়তেছেন। এই সাইটে আবার দেখেন কি আছে, এখানে 4টা ট্যাব আছে। একটা হচ্ছে এডুকেশন, একটা প্রফেশনাল স্কিলস, একটা এক্সপিরিয়েন্স, একটা অ্যাচিভমেন্টস। এডুকেশনের ভিতরে আছে এডুকেশন কোয়ালিটি, জব এক্সপিরিয়েন্স, দুইটা কিন্তু পাশাপাশি আছে। আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু। তারপরে হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল, আপনার স্কিল কি আছে, ডিজাইনের কি স্কিল আছে, ডেভেলপমেন্টে কি স্কিল আছে, বা যদি আপনি রাইটার হন রাইটারের কি স্কিল থাকে, আপনার যেই বিষয়ে আপনি থাকেন না কেন তার দক্ষতাটাকে এখানে তুলে ধরতে পারবেন। এবং দেখেন এডুকেশন থেকে যখন স্কিলে ক্লিক করছেন ও কিন্তু সুন্দর করে একটা স্ক্রোল ইফেক্টের মাধ্যমে কাজটাকে এনে বসাই দিয়েছে। তারপরে আপনার এক্সপিরিয়েন্স, আপনার এইখানেও কিন্তু আপনি চাইলে এখানে আরও এক্সপিরিয়েন্স দিতে পারেন। আমার যেহেতু কম, আমি কম দিয়ে বসাইছি, আপনারা বেশি থাকলে বেশি দিবেন, এটা পুরোপুরি আপনার রুচির উপরে ডিপেন্ড করে। আচ্ছা এক্সপিরিয়েন্স, আপনার জব এক্সপিরিয়েন্স কীরকম, টেনের এক্সপিরিয়েন্সটা কীরকম, এখানে এগুলো সব ডামি ডাটা বসানো, ঠিক আছে। এখন আপনি আপনার মতো করে ডাটা বসাবেন, যেহেতু আমার এটা লাগবে না, আমি জাস্ট সিম্পলি এখানে বসায় রাখছি, ঠিক আছে, আমার কোনো মানে স্ট্যাটিক ডাটা বসানো।
তারপরে হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, আমার এক্সপিরিয়েন্স কীরকম আছে, আমার মানে এইখানেও আপনি চাইলে ডাইনামিক ওয়েতে আরও অনেক ডাটা কিন্তু বসাতে পারবেন। এখানে হচ্ছে পুরোটাই আপনার হাতে, পুরো ক্যালকুলেশন থেকে শুরু করে ফুল সেটআপটাই আপনি নিজে সিঙ্গেল হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, তো গেল এটা। নিচে আসি একটুখানি, তারপরে আছে আমার টেস্টিমোনিয়াল, মানে আমি যে ভালো কাজ পারি, আমি যে ভালো কিছু করছি তার সম্পর্কে কারা কারা আমাকে কি টেস্টিমনি দিয়েছে, কারা আমার সাফাই গেছে আমি যে ভালো কাজ করছি। দেখেন এই পাশে যিনি ভালো কথাটা বলছে তার একটা পিকচার দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, আপনি তার কোন আন্ডারে কিভাবে কাজ করছেন তা দেওয়া আছে। এই পাশে তার আপনি কি কি রেটিং দেওয়া আছে বা কোন সেক্টর থেকে এটা পাইছেন। তারপরে আপনার হচ্ছে ডেসক্রিপশনে কি দেওয়া আছে। এখানে ক্লিক করেন চেঞ্জ হচ্ছে, এইখানে ক্লিক করেন চেঞ্জ হচ্ছে। দেখেন পুরোটা কিন্তু ডাইনামিক ওয়েতে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম, যে এখানে আপনার সঙ্গে যদি আপনার নাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, এটা আগের স্ট্যাটিক দেওয়ার ডামি ডাটা। তো এখন এইখানে আপনি চাইলে আপনাকে সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, এটাতে মানে যদি ডাটা দেয়, দেখেন এটা কিন্তু আবার চেক করে যে আসলে আপনার কি লাগবে। ধরেন আমি একটা নাম দিলাম, আমার নামই দিলাম, আমি একটা ফোন নাম্বার দিলাম, জাস্ট দামি একটা ফোন নাম্বার দিলাম, একটা জাস্ট সিম্পল কিছু দিয়ে রাখলাম, টেস্ট মেসেজ, ওকে মারলাম হিট। দেখি কি বলে যে গিভ এ ভ্যালিড ইমেল। দেখেন ইমেলটাও কিন্তু ভ্যালিডেট করা রেজিক্স দিয়ে, তো এখানে ভ্যালিড ইমেল দিতে হবে। সেন্ড দিলাম, দেখেন থ্যাংক ইউ ডিয়ার নোর, ইউর মেসেজেস হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। মেসেজটা কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো জায়গায়, আমার কিন্তু একটা প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনার এক্সেল ফর্মে আপনি আপনার ব্যাকএন্ড স্ট্রাকচারটার বা রেসপন্সটাকে নিতে পারেন। আপনারা চাইলে এটাকেও এখানে কাজে লাগাতে পারেন। যদি আপনারা ওই ভিডিওটা দেখে থাকেন, আমি লিঙ্কে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন বা এটা নিয়েও কাজ করতে পারেন। তারপরে আছে আমার ফুটার, এই যে ফুটারের ভিতরে সেম আকারে আমার লিঙ্কগুলো আছে, আমার রিসোর্সেসগুলো আছে, আমার ডেভেলপিংয়ের যে অপশনগুলো এখানে আপনারা চাইলে, এবং কে ডেভেলপ করছে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো এটা হচ্ছে ওভারঅল একটা স্ট্রাকচার একটা সিম্পল অ্যাপ্লিকেশনের। এবং বাই দ্য ওয়ে এটা কিন্তু রেসপন্সিভ, এরকম না যে জাস্ট ডামি, এটা কিন্তু রেসপন্সিভ ওয়েতে কাজ করে। দেখছেন আপনি রিজিউমিতে ক্লিক করেন, ও কিন্তু রেসপন্সিভ ওয়েতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরোটাই একদম ফুললি রেসপন্সিভ, এবং ছোট ডিভাইস থেকে বড় যে কোনো, আপনার মোবাইল থেকে শুরু করে যে কোনো জায়গাতে যে কোনো ডিভাইসে সে কিন্তু এটাকে আরামসে দেখতে পারবে, ভিউ করতে পারবে। ঠিক আছে, ফুললি রেসপন্সিভ। তো এখন হচ্ছে এই পুরো বিষয়টাকে যদি আপনি নিতে চান আপনার কি করতে হবে, তাই না? এখানে আপনাকে কোনো কোডিং করতে হবে না। প্রথমত বলতেছি এই জিনিসটা আপনাকে আমি পুরো একটা জাস্ট টাচআপের জন্য দিচ্ছি, আপনি একটা টেস্ট করেন, দেখেন কিভাবে কাজ করে। আমি আবারও বলতেছি, যদি এটা নিয়ে কাজ করতে যান, প্রথমত আপনার মেশিনে এই যে Node.js-টা আছে এটাকে ইনস্টল করতে হবে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে আপনার গিটটাকে ইনস্টল করতে হবে। এই যে গিট, আমি দুটোটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, এই দুটোটা ডাউনলোড করে আপনার লোকাল যে কম্পিউটার আছে এই ডাউনলোড এখান থেকে Node.js LTS ভার্সনটা ডাউনলোড করবেন, পাশাপাশি এখান থেকে এই যে এটার যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করে নেবেন। দুটো যদি ডাউনলোড করা থাকে তাহলেই আপনি যেতে পারবেন। এই হচ্ছে তার রিপোজিটরি, যেখান থেকে আপনি সব কিছু পাবেন। এখন এটাকে আপনি কিভাবে কপি করবেন বা কিভাবে আপনি এটা নিয়ে কাজ করবেন, তো এখন চলেন আমরা এটাকে একটুখানি নিয়ে এটা কাজ করি। তো আমি আমার এখানে যে কাজটা করছি, আমি একটা খালি বা এমটি যে ফোল্ডার থাকে বা আপনি ডিরেক্টরি যাই বলেন না কেন, এটা নিছি। এইখানে আমি আমার যে টার্মিনাল, আপনি এখান থেকে আবার ভিউ মোডে গেলে আপনার অনেকের সিএমবি থাকে, অনেকের গিট ব্যাশ যখন আপনি ইনস্টল করবেন তখন থাকবে। তো আপনি যেটা চান ওটাকে ওপেন করতে পারেন। আমি এখান থেকে আমার যে টার্মিনালটা আছে এটাকে ওপেন করে নিব। এখানে আমি প্রথমেই বলতেছি যেটা লাগবে, আমি আবারও এটাকে রিক্যাপ করতেছি, এই যে নোডের যে একটা ভার্সন আছে কিনা চেক করতে হবে, যদি না থাকে তাহলে কাজ করবে না। এবং তারপরে npm দিলে নোড আসলে, নোড যখন ইনস্টল করবেন npm কিন্তু বাই ডিফল্ট তার সঙ্গে চলে আসবে। এবং তারপরে যেটা যে গিটের যে ভার্সন এটাও কিন্তু আপনার দেখতে হবে যে গিটের ভার্সন আছে কিনা। যদি এই কয়টা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এইখান থেকে এই যে রিপো, এটা একদম প্রথম লিঙ্কটাই হবে এইটার লিঙ্ক। আমি এখানে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখানে যখন আপনারা যাবেন এই রিপোর এই যে কোডটা আছে এইখানে ক্লিক করবেন, কপি করবেন। এখানে যখন আসবেন দয়া করে একটি স্টার দিয়ে দিন, তাহলে জিনিসটা ভালো দেখায়, অনেকে মানে রিচেবল হবে। চাইলে আপনারা ফোর্ক করতে পারেন, যারা ফোর্ক করতে পারেন ফোর্ক করে নিয়ে কাজ করতে পারেন, অটোমেটিক্যালি এখান থেকে সরাসরি আপনার রিপোতে এটা চলে যাবে। তো আমরা এখান থেকে এই কোড দিয়ে আপনি অনেক ওয়েতে আপনি গিটহাব ডেস্কটপে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, বা SSH কি আছে, গিটহাব CLI আছে। আমার পছন্দ হচ্ছে HTTPS1। তো এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে এখানে চলে আসব। কোনো কিছু যখন আমরা ক্লোন করব তখন মানে গিট থেকে বা গিটহাব থেকে ক্লোন করব, আমাকে লিখতে হবে গিট ক্লোন, তারপরে যেই ইউআরএল থেকে এই যে ইউআরএলটা
যেই ইউআরএল থেকে আমার কপি করব এটাকে পেস্ট করে এন্টার দিতে হবে। এখন এন্টার দেওয়ার পরে দেখেন সে কিন্তু ক্লোনিংটা শুরু করে দিছে এবং শেষও করে ফেলছে, তার মানে পুরোটা অলরেডি ক্লোন হয়ে গেছে। এখন যদি আমি আমার যে ফোল্ডারটা আছে এখানে যাই, দেখেন পোর্টফোলিও 1 কিন্তু অলরেডি চলে আসছে। এই যে এর ভিতরে কিন্তু আমার সব কিছু আছে। আমি যদি এখান থেকে যদি শো মোর অপশনে দিয়ে যদি আমার এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আরেকটা কথা বলে গেছি, যেহেতু আমি এডিটর ইউজ করব, যারা এখনও এই বিষয়ে জানেন না তাদেরকে এটা ভিএস কোড ডাউনলোড করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোড। এই যে এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এডিটর যেটা দিয়ে আমরা কাজ করি। আপনার যেই মেশিনের জন্য দরকার হয় আপনি চাইলে তার জন্য নামিয়ে নিতে পারেন, এটা ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তো এই তিনটা সেক্টর আমার বলতে প্রথমে ভুল হয়ে গেছে, এডিটরটা লাগবে, মাস্ট বি। তো এখন এটাকে যদি আমি এখান থেকে এডিটরে ওপেন করি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা এখানে কোডিং করতে আসছি, আমরা এলএস দেই, টার্মিনাল থেকে কাজ করি। দেখেন দেওয়া আছে পোর্টফোলিও 1, আমরা দেব সিডি চেঞ্জ ডিরেক্টরি। কোথায় চেঞ্জ করব? আমরা চলে যাব পোর্টফোলিও 1 এর ভিতরে। এখন এলএস দেই, দেখেন আমার কিন্তু সকল বিষয় এখানে চলে আসছে। আমি এখন ওপেন করব কিভাবে? কোড ডট, এই কমান্ড দেওয়ার পরে গ্লোবালি কোড দিয়ে আমার এই পুরো প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। দেখেন আমার এই যে প্রজেক্টটা কিন্তু চলে আসছে। এই যে বিল্ড ফোল্ডার আছে এটাকে আপনি চাইলে ডিলিট করে দেন, এটা আমার দরকার নাই, বা এটা আমি ইনিশিয়ালি এখনই ডিলিট করে বাদ দিয়ে দিব, যাতে করে আপনাদের এটার সমস্যা না হয়, বিলটা আসবে না। ঠিক আছে, এই যে বিল্ডের পুরো জিনিসটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। এখন যখন আপনি কোনো একটা মানে রিপোজিটরি ক্লোন করেন গিটহাব থেকে, তখন যে কাজটা করা হয়, আমরা একটা ডট গিট ইগনোর ফাইল রাখি, যার মাধ্যমে নোড মডিউলসটা যেটা দিয়ে আমাদের মানে রিয়াক্ট কোডটাকে রান করা হয়, ওই নোড মডিউলসটাকে ইগনোর করা হয়। কেন করা হয়? এটা একটা বড় ফাইল, হেভি ফাইল থাকে, যেটা আমরা গিটে দেই না। গিটে আমরা সবসময় কমটাকে দেওয়ার ইউজ করি। তো এখন যেহেতু এটা আমি npm দিয়ে মানে ইনস্টল করা, আমাকে কি করতে হবে? npm ইনস্টল দিতে হবে। এখানে আপনার কমান্ড লাইনে গিয়ে এই টার্মিনালটাকে অন করে npm ইনস্টলে হিট করবেন। তাতে করে কি হবে? সে এই যে প্যাকেজ ডট জেসনের ভিতরে যতগুলা ডিপেন্ডেন্সি আমরা ইউজ করছি, এই সবগুলাকে সে ইনস্টল করবে। এবং ইনস্টলটা করা হয়ে গেলে এই যে দেখেন একটা নোট আন্ডারস্কোর মডিউলস নামে একটা ফোল্ডার আসবে। যখন ইনস্টলটা হয়ে যাবে, ফোল্ডারটা চলে আসবে, তার মানে আপনার সকল কিছু ডান। আপনি এখন চাইলে বিল্ড প্রসেসটাকে রান করতে পারেন। ওকে, ইনস্টলেশন ডান। এখানে একটা মজার বিষয় আছে, এই যে আমার প্রজেক্টটা তৈরি করা, যদি আপনারা এখন রিঅ্যাক্টের যেই নতুন যে ডকুমেন্টেশনটা হয়েছে, এখানে গেলে কিন্তু যে আমাদের একটা আগের যে প্রসিজার ছিল ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এটা কিন্তু এখন আর নাই। এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আগের প্রসেসে করা। দেখেন এটা কিন্তু অনলি 19 মান্থস বিফোর, প্রায় নিয়ারলি 1 বছরের আগে আমার প্রজেক্টটা তৈরি করা, যে কারণে এই প্রজেক্টটা কিন্তু মানে এটা একটু স্লো রিড হচ্ছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেবে মানে রিঅ্যাক্ট ডেবিকে দেখতে পারেন ডকুমেন্টেশনে, যেখানে আমরা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে এখন আর কাজ হয় না। এখন কি হবে? এই যে প্রসেসটা যে আমরা করতেছি, এটা কিন্তু ওই আপনার ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে করা। এখন যদি আপনারা বলেন যে না, আমি ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে তো আমি চাই না, আমি বিট দিয়ে করব, বিট দিয়ে করেন, সমস্যা নেই, ট্রান্সফার করেন। আমরা যদি আপনারা চান যে না, এটা আমরা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে যেহেতু করছেন, এটাকে বিডে করে দেন বা নেক্সটে করে দেন, কমেন্টে বলেন। যদি 4-5 জনে কমেন্ট করেন যে হ্যাঁ আমাদের এটা লাগবে, আমি তখন ভিটে বা নেক্সটে সেটাকে কনভার্ট করতে কীভাবে করতে হয় এটাও দেখাই দিব। তো এখন যেহেতু এটা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে করা, একদম প্রিভিয়াস প্রসিজারে আমাদেরকে রান করতে হবে npm start। এই npm start দিলে কি হবে? সেটাকে লোকাল হোস্ট যে 3000 আছে ওইখানে রান করাবে। এখানে অনেক কিছু ডেপ্রিকেটেড হয়ে গেছে, যেহেতু এখন আর এটা সাপোর্ট দেয় না, হয়তো বা রান করতে একটু সময় লাগতে পারে, কিন্তু কাজ করবে পারফেক্টলি। ঠিক আছে, ডেপ্রিকেটেড মানে এই না যে এটাকে ইউজ করলে কাজ করবো না, যে এটা তারা আর এটাকে আপডেট করে না, তারা আর এটাকে ইউজ করতে উৎসাহিত করে না। ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ যেই ভার্সনটা আছে ওই কমান্ডটাকে তারা রিঅ্যাক্টই বলে, এটাকে ইউজ না করতে, কারণ এটা হচ্ছে একটা বেয়ার রিঅ্যাক্ট প্রজেক্ট। এখানে কোনো ফাংশনাল সুবিধা আপনাকে মানে অ্যাডিশনাল কোনো সুবিধা দিবে না, যেটা ফ্রেমওয়ার্ক যেরকম বিট বা নেক্সট.js এগুলো ইউজ করলে পাওয়া যায়। এই যে দেখেন এটা কিন্তু এখন রান হচ্ছে আমার লোকাল হোস্ট 3000-এ। এখন এখানে আসেন, একদম সেম আমি এতক্ষণ যা দেখাইছি সকল কাজগুলা কিন্তু সে করতেছে। এখন চলেন আমরা কিছু চেঞ্জ করি, দেখি কোথায় থেকে কোথায় চেঞ্জ করা যায়। যদি এইখানে আসেন, আমি একটু ছোট করি, সাইড বাই সাইড রাখি, তাহলে এটাকেও আপনারা দেখতে পারবেন, প্লাস আমারটাকেও দেখতে পারবেন। এখানে আসি, ওকে ছোটই থাকুক, ওকে কুল, আমরা একটু ছোট করি। ওকে, এখান থেকে দেখেন শুরুর ফাইলটা হচ্ছে আমার index.js, এটা হচ্ছে আমার রুট ফাইল, এবং এই অ্যাপটা হচ্ছে মূলত আমার মেইন। আমরা যেহেতু তেলুইনটা ইউজ করছি, তেলুইনের কনফিগারেশনটা হচ্ছে এইখানে। এখন ধরেন আপনি কিছু চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করবেন কি? ব্যানার।
ঠিক আছে, ব্যানারটা কোথায় থেকে চেঞ্জ করবেন, এখানে আসেন, দেখেন এখানে নেওয়া আছে যে নেভবার। নেভবার মানে হচ্ছে আমার এই যে হেডারের যে বিষয়গুলো আছে এইগুলা। তো আপনি যাবেন হচ্ছে ব্যানারে। ব্যানার থেকে আপনি চাচ্ছেন ব্যানার যেহেতু এখান থেকে পাওয়া যাচ্ছে না, ক্লিক করলে যাচ্ছে না, এই যে কম্পোনেন্টসের ভিতরে ব্যানার, এই যে হচ্ছে আমার ব্যানার। এই ব্যানারের ভিতরে আবার দুটো অপশন, একটা লেফট ব্যানার, একটা রাইট ব্যানার। লেফট ব্যানার হচ্ছে আমার এই টেক্সটগুলা, আর রাইট ব্যানার হচ্ছে আমার ইমেজটা। তো আমি যাব হচ্ছে লেফট ব্যানারের ভিতরে, চলে আসলাম এইখানে। এখানে এসে বলে দিলাম যে আমার নাম জন ডোনা, আমি কিছু নাম দিই। আমার নাম দিয়ে দিই হচ্ছে, আরে কি লিখতেছি, করিম মোল্লা। ঠিক আছে, মন চাইলেও দিলাম একটা। তো দেখি চেঞ্জ হতে একটু সময় নেবে, আবারও বলতেছি, দেখেন করিম মোল্লা। এখন আপনি বলেন যে না আমি তো ডিজাইনের কাজ করি না, আমি হচ্ছে সিম্পল অন্য কিছু কাজ করি। এই যে যেই কাজ করেন এটা বলতে পারেন যে আই এম এ, কি বলতে পারেন, আই এম এ রাইটার। ধরেন এখান থেকে আপনি বলে দিলেন যে না রাইটার ভালো লাগতেছে না, রাইটার সহ আমি আরেকটা কাজ করি, আমি টিচারও আছি। ঠিক আছে, টিচারের পাশাপাশি আমি আরেকজন কাজ করি, সেটা হচ্ছে কি বলে পার্ট টাইম ওয়ার্কার, জাস্ট কিছু একটা দিয়ে রাখলাম। এখন দেখেন যখন আমি এটা করতেছি তখন কিন্তু এই যে আমার এইখানকার দেখেন আই এম এ রাইটার বা আপনার কিন্তু টিচার নাকি সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখছেন। এই পুরো প্রসেসে আপনি কিন্তু সকল জায়গায় চেঞ্জ করতে পারবেন। এখন আমরা একটা জিনিস চেঞ্জ করব, কি চেঞ্জ করব, আমার এই যে আইকনটা আছে এখানে আমি একটা গিটহাব আইকন ইউজ করব। ঠিক আছে, গিটহাব আইকন ইউজ করে আমার এই যে লিঙ্কের যে লিঙ্কটা আছে এটাকে আমরা দিব। কিভাবে করব চলেন যাই, প্রথমে একটুখানি খেয়াল করে দেখি। এটা আছে হচ্ছে আমার এই যে ফাইন্ড মি, দেখেন এইখানে লিঙ্ক দেওয়া আছে। আমি প্রথমত এই যে একদম ফার্স্টের ভিতরে একটা কপি আরেকটা করি, দেখেন ব্যানার আইকন, এখানে আরেকটা আইকন চলে আসবে, লিঙ্কডিন আইকনটা চলে আসছে। আমি এখান থেকে এটা লিঙ্কডিন দিব না, আমি দিব হচ্ছে ফেসবুক, ফেসবুক দিব না, আমি দিব হচ্ছে কি দেওয়া যায়, গিটহাব। ঠিক আছে, গিটহাব দিলাম, গিটহাব আইকন, দেখি আসে কিনা। এই যে দেখেন এখন কিন্তু একটাতে ক্লিক করলেও সে কোথাও নেয় না, কিন্তু আমরা এখন কি করব, এই পুরো বিষয়টাকে ধরে এটাকে একটা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে বসাই দিব। অ্যাঙ্কার ট্যাগের কাজটা কি, অ্যাঙ্কার ট্যাগের কাজটা হচ্ছে এটাকে হুক আপ করা, মানে এটা কোথায় যাবে ওই লিঙ্কটাকে ডিসাইফার করা। এখন দেখেন এই যে ক্লিক করলে কিন্তু সে আমার ট্যাবের ভিতরে আমাকে আনতেছে, কারণ এইখানে কোনো লিঙ্ক দেওয়া নাই। আমি কি করব, এই যে লিঙ্কটা আছে এখানে পাস করে দিলাম, সেভ যাই এখানে। এখন যদি আমি এটা তো প্রথম লিঙ্কটা, এটাতে যদি এখন আমি এটাতে ক্লিক করি, ও কিন্তু আমার অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেন আমার অ্যাপের ভিতরে কিন্তু সে নিয়ে গেছে। কিন্তু আমরা এটাকে এভাবে দিব না, আমরা কি দিব, আমরা বলবো একটা নতুন ট্যাব ওপেন করো, বলে দিব টার্গেটের ভিতরে বলে দিব ব্ল্যাঙ্ক। এখন সে কি করবে, ক্লিক করতেছি, সে আরেকটা নতুন ট্যাব নিবে। এখনো মনে সেভটা যায় নাই, যে কারণে চলে আসে, রিলোড দিয়ে নেই। এই যে দেখেন এখন সে আরেকটা ট্যাবের ভিতরে আমার এই লিঙ্কটাকে ওপেন করবে। এটা হচ্ছে একটা সিম্পল প্রসিজার, আপনি কিভাবে কাজটাকে সম্পূর্ণ করতে পারেন। এরকমভাবে আপনি চাইলে প্রত্যেকটা সাইডে ব্যানারে যেতে পারেন, কন্ট্যাক্টে যেতে পারেন, ফিচারে যেতে পারেন। দেখেন সকল কিছু কিন্তু গোছায় রাখা, লেআউটের ভিতরে লেআউট গোছায় রাখা আছে, নেভবার গোছায় আছে, প্রজেক্ট আছে, রিজিউমি আছে এবং টেস্টিমোনিয়াল আছে। কনস্ট্যান্টের ভিতরে আছে আপনার ওই যে ডামি যে ডাটাটা আছে, যেটা দিয়ে আমরা লিঙ্কস ডাটাটাকে নিয়ে আসছি। তারপরে যে অ্যাসেটের ভিতরে আপনার ছবিগুলো আছে, ছবিগুলো ইন্ডেক্স থেকে সুন্দর করে ডিসাইফার করে নিয়ে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে এটার মধ্যে করে দেওয়া আছে। শুধুমাত্র একটা ইস্যুটা হচ্ছে এটা করা হচ্ছে আপনার ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ দিয়ে, একদম রিয়েক্টের যে বেস ফরমেশন যেটা সবসময় চলতেছে ওই ফরমেশনে কাজটা করা। আপনি চাইলে এটাকে ভিডিও নিতে পারেন, আপনি চাইলে এটাকে নেক্সট এসে নিতে পারেন, বা যদি আপনি বলেন কমেন্টসে তাহলে আমি আপনাকে দেখাই দেবো কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এই কাজটা মানে এই জিনিসটাকে যদি আপনি পুরোপুরি চান আপনার পোর্টফোলিওতে থাকতে, তাহলে কিন্তু আপনাকে কোডার হতে হবে না, আপনাকে জাস্ট আমি যেই প্রসিজারটা বলছি এটাকে ফলো করলে আপনি পারবেন, এটাকে ফলো করলেই পারবেন। পাশাপাশি যদি আপনি সাকসেসফুলি ফলো আপ করতে পারেন, ডিপ্লয় কীভাবে করতে হয় এটাও আমি দেখাই দিব। যখন আমি এটাকে নতুন একটা ভার্সনে নিব, মানে ভিড বলেন বা নেক্সটে বলেন, তখন নতুন ভার্সনে নিয়ে আমি এই পুরো প্রসেসের কাজটা কিন্তু করে দিব। ঠিক আছে, তো আমি এখন যে কাজটা করব, এখান থেকে যে চেঞ্জগুলো করছি চেঞ্জগুলোকে আপাতত দৃষ্টিতে যে চেঞ্জগুলো করা সেটা হচ্ছে আমি একটুখানি কোন জায়গায় আসি, লেফট ব্যানারে আমি যে নামগুলো চেঞ্জ করছি এই নামগুলো চেঞ্জ দরকার নাই আমার, ডিসকার্ড করে দিই, বাকি চেঞ্জগুলো আমি পাঠাই দিব। দেখেন নামগুলো ডিসকার্ড করে দিয়েছি, নামটা যা আছে তা থাকবে, কিন্তু এটা কিন্তু এই যে আচ্ছা লেফট ব্যানারের ভিতরে তো কাজটা করা, এই জন্য তো চলে গেছে, সবই চলে গেছে। আমি আবার লেফট ব্যানারে যাই, আমি কাজটাকে আবার রিডো করে নিয়ে আসি। ওকে, আজ ব্ল্যাঙ্ক, ঠিক আছে, চলে আসার কথা কিন্তু এই যে আসছে।
এখন এই যে করিম মোল্লা যে আছে এই কাজগুলোকে আমি রাখবো না, কারণ আমি আগের যে প্রসিজারটা আছে ওইটাকেই রাখি। এটা করার জন্য আমি একটুখানি এটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে করে যেটা রাখবো সেটা বাদ দিয়ে দিব। আমি এখান থেকে বলবো যে তুমি আগেরটাই নাও, ঠিক আছে? কোথায় আছে বা এত ঝামেলা আমি কেন করতেছি, আমি তো জানি কি করছি। জাস্ট এখান থেকে লিখে দিব হচ্ছে জন ডো। এই গেল আমার একটা। এটা অ্যাকচুয়ালি একটা ঝামেলাময় কাজ হয়ে গেল। আমি এটাকে আবার রিভার্ট করে দিই, সকল কিছু বাদ, ঠিক আছে? সকল কিছু বাদ দিয়ে আমি এইখানে আরেকবার দেখতে পারেন আপনারা, আমি জাস্ট এটাকে আরেকটা কপি করব, কপি করলাম, কপি করে এইখানে কি দিব গিটহাব, ঠিক আছে? গিটহাব চলে আসলো। আমার এই স্পেন ট্যাগের ভিতরে আমি একটা অ্যাঙ্কার ট্যাগ নিব, ঠিক আছে? অ্যাঙ্কার ট্যাগের কাজ হলো আমাকে একটা রাউটে নিয়ে সেট আপ করে বসিয়ে দেওয়া, এবং এইখানে আমি দিব হচ্ছে আমার এই লিঙ্কটা চলে আসবে href এর ভিতরে, এবং টার্গেটটা হবে আমার একদম সেপারেটলি হয়ে যাবে ব্ল্যাঙ্ক। আপনারা চাইলে এই যে অ্যাঙ্কার ট্যাগটা যে আছে এটাকে কপি করতে পারেন, ঠিক আছে? এটাকে কপি করে এখানে একটা বসাবেন, ও অ্যাঙ্কার ট্যাগ দিলে দেখেন অ্যাঙ্কার ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগটা চলে আসছে। ক্লোজিং ট্যাগটাকে কাট করে এনে এই পাশে বসাই দিবেন, এখানে আপনার ফেসবুক লিঙ্ক। তো আপনারা চাইলে এই প্রসিজারে কিন্তু পুরো জিনিসটাকে আপনার ক্লিকেবল লিঙ্কে করে দিতে পারেন। এই যে অ্যাঙ্কার ট্যাগ ডান, এখানে আরেকটা আছে, এটাকেও আমরা করে দিই, এবং এই পাশে এসে এটা হয়ে যাবে হচ্ছে ক্লোজিং অ্যাঙ্কার ট্যাগ ডান। এখন যেটা হয়েছে আমার প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ক্লিকেবল, এই যে এটা ছাড়া এটা ক্লিকেবল না। এই পাশের ক্লিক করলে সে আমার লিঙ্কে কিন্তু নিয়ে আসতেছে, এই যে ক্লিক করলে সে আমার লিঙ্কে কিন্তু নিয়ে আসতেছে সুন্দর মতো, একদম সিম্পল। আমি এটাকে ক্লোজ করে দিই, আবার ক্লিক করি, দেখেন ক্লিক করলেই কিন্তু সে আমার লিঙ্কে নিয়ে আসতেছে। তো আমি এই যে চেঞ্জগুলো করলাম, যেহেতু বিল্ড ফোল্ডার আপনার দরকার নাই, যেগুলা মানে আপনাদের লাগবে না ওইগুলা বাদ দিয়ে আমি জিনিসটাকে দেই। আমি এখান থেকে বলে দিব হচ্ছে আমি এটাকে মানে git add dots, এখান থেকে আবার আমি একটা কমিট করে দিই, git commit updated, এখান থেকে বলে দিব হচ্ছে git push, মানে আমি পুরো জিনিসটাকে পুশ করে আপনাদের এইখানে দিয়ে দিলাম। এখন তাহলে আপনাদের বিল্ডের যে প্যারাটা এটা থাকবে না, এটাকে ডিলিট করার, বা এই যে দেখেন একদম সুন্দর করে সকল জিনিস কিন্তু অ্যাঙ্কার ট্যাগটা সহ চলে আসছে, ঠিক আছে? তো আমি পুরো বিষয়টা আপনারা ঠিকঠাক মতো করার চেষ্টা করেন। যদি কোনো সমস্যা হয়, যদি ফিল করতে না পারেন বা কাজ কোনোটাতে না করে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব তৎক্ষণাৎ এটাকে ফিক্স করে দিতে। তো আশা করি পুরো পোর্টফোলিওটাকে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন, আপনাদের মতো সেট করবেন, আপনাদের জিনিসগুলো এখানে বসাবেন, কিছু কালার চেঞ্জ করবেন, কিছু মডিফিকেশন করবেন, যাতে করে মনে হয় আপনার কিছু ইউনিক টাচ এটার ভিতরে আছে। তো আশা করি এটা পুরোপুরিভাবে করতে পারবেন। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, অল দ্য বেস্ট। আশা করি পরবর্তীতে আরও কোনো ভালো প্রজেক্ট, আমি অবশ্যই কয়েকটা প্রজেক্ট একদম স্ক্র্যাচ থেকে করাবো, এগুলা দেওয়ার মাধ্যম হচ্ছে আপনারা আগে ফ্যামিলিয়ার হন, কাজটা কিভাবে হচ্ছে, জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে, তারপরে আস্তে আস্তে ডিপার ওয়েতে আরও অনেক কিছু আসবে। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে আরও অনেক মানুষ রিচ করতে পারবে, আরও অনেক মানুষ ফিলিয়ে অনেক কিছু শিখতে পারবে। তো অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।